প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওর সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় হচ্ছে ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগের দিন থেকে শুরু করে ডিম ফোটা পর্যন্ত এবং 2 মাস পর্যন্ত পরিচর্যা করার একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় হচ্ছে কি কি ভ্যাকসিনগুলো দিতে হয় সেই ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করব। আরও আলোচনা থাকবে খাদ্য তালিকা নিয়ে। আজকে আমি একটা এমন খাদ্য সংযোজন করেছি, এটা শুনলে আসলেই অবাক হবেন এবং কেউ বিশ্বাস করবেন না। স্বল্প খরচে একবারে নিত্য নতুন, অর্থাৎ 2 দিনের বাচ্চাকেই আমি এই খাবারটা দিয়েছি এবং পরিপূর্ণভাবে সে খাবারটা খেয়েছে। এই বিষয়টা আজকে শেয়ার করব আপনাদের সাথে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখন বিষয়টা হচ্ছে এই যে বাচ্চাগুলি আজকে সকালবেলায় হাঁসের নিচ থেকে বের করেছি। নতুন অতিথি আসছে এখানে 24টা আসছে আজকে, কালকের আছে আরও 23টা। এই যে আজকে এইগুলিকে বের করেছি। আর এইগুলো আছে বোর্ডিংয়ে, ছোট্ট বোর্ডিংয়ে। আমি কামার করে আছি এখন। যাই হোক প্রিয় ভিউয়ার, আপনারা ডিম বসানোর যেদিন বসাবেন ডিম, ওই দিন একটু যদি পারেন খাতায় তারিখটা লিখে রাখবেন। ঠিক এর আগের দিন, অর্থাৎ আপনি যদি 4 তারিখ বসান, পরবর্তী মাসের 3 তারিখ অবশ্যই ডিমগুলোকে এর মধ্যে তো চেক করবেন। চেক করার পরে যে তারিখে বসাবেন এর আগের তারিখে দেখবেন ডিমগুলা মুখে চোখ নিয়েছে, একটু ফেটে গিয়েছে। ওইটাকে একটু সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পর একটু মুখটা সরিয়ে রাখলেই অক্সিজেন নিতে সহজ হবে, বাচ্চা কোনো কারণেই মারা যাবে না। আর এটা করার পর অর্থাৎ 8 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে দেখবেন বাচ্চা ফুটে বের হয়ে গেছে। তারপর 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত আপনি উমে রাখবেন। উমে রাখার পর বাচ্চাটাকে বের করবেন। বাচ্চাটা দেখতে নাদুস নুদুস দেখা যাবে এবং বড় আকৃতির হবে এবং শক্তিশালী হবে, জিম ধরবে না। তো বাচ্চাটাকে নামিয়েই আপনি বোর্ডিংয়ে নিয়ে যাবেন। বোর্ডিংয়ে নিয়ে ওই দিন কিছুই খাবার আমি দেই না, কোনো খাবারই আমি দেই না, শুধু এভাবেই বোর্ডিং করে থাকে। দ্বিতীয় দিন আপনি 1 থেকে 2 ফোঁটা প্রতি বাচ্চার জন্য লেবুর রস, হালকা চিনি, 10টা থেকে 15টা পর্যন্ত দানা, চিনির দানা এইরকম পরিমাণে পানির সাথে মিশ্রিত করে শুধু পানিটা দিয়ে দিবেন। দ্বিতীয় দিন পানিটা থাকবে আলাদা। আর লাইসোবিট একটু, অর্থাৎ 1 মুষ্টি মুড়ি ভিজানোর জন্য যেটুকু পানির প্রয়োজন সেইটুকু পানির মধ্যে একটু লাইসোবিট মিশিয়ে খাইয়ে দিবেন। অর্থাৎ লাইসোবিট পানিটা খাবে না, যে ভেজা মুড়িটা থাকবে এই মুড়িটা আবার তুলে যে বুডিং আছে বুডিংয়ের মধ্যেও রাখতে পারেন, আলাদাও রেখে দিতে পারেন নরম করে, মাঝে মধ্যে টোকর দিয়ে খাইতে পারে। তো গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিন ফিট খাবার যেটা জিরো, এই জিরো সাইজের খাবার যেটা আছে এই খাবারটা আপনি রাখতে পারেন। অল্প পরিমাণ খাবার একটু পানিতে একটু নরম করে একটা বাটিতে দিয়ে রাখলেন, আর লেবু মিশ্রিত পানিটা দিয়ে রাখলেন। পানিটা খেয়ে নিবে আর মুড়িটা খাবে। তৃতীয় দিন ফিট খাবার জিরোটা দিবেন ভিজিয়ে, চতুর্থ দিন দিবেন ভিজিয়ে, পঞ্চম দিন থেকে মাটিতে বা একটা ছালার মধ্যে বা একটা বাটিতে দিয়ে দিলেন জিরো খাবারটা একটু চাপ দিয়ে,
গুঁড়া করে দেখবেন আস্তে 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 টুকরে টুকরে খাবে। এই যে আমি এইখানে দিয়ে রাখছি, টুকরে টুকরে খাইতেছে। ফিড খাবারটা দেওয়ার পরে পরের দিন আপনি আস্তা ফিড খাবার দিবেন, খাবে। খাবার এবং পানি দুইটা যথাসম্ভব পরিপূর্ণভাবে দিতে হবে। দেওয়ার পরে দেখবেন যে বাচ্চার গ্রোথ বেড়ে গিয়েছে। আস্তে আস্তে 10-12 দিন যাওয়ার পর 10-11তম দিন থেকে আপনি এটা দিবেন, বড় খাবারটা একটু গুঁড়া করে। আস্তে আস্তে ওই খাবারটাও খেয়ে নেবে। 20-25 দিন যাওয়ার পর ভাত এবং হালকা ধান গরম করে, অর্থাৎ বেশি সিদ্ধ করে মিশ্রিত করে হালকা হালকা করে দিতে পারেন। অর্থাৎ এই ফিডটা থেকেই ধানের খাবারটা ধরাইতে হবে। ধানের খাবারটা যদি ধরাইতে পারেন তো আপনার সাশ্রয় হবে, কষ্ট কম হবে, আর ফিডটা বেশি দিন খাওয়াইতে হবে না। কারণ ফিড খাবারটা কিন্তু খায় বেশি এবং লাগেও বেশি। আর বেশি পরিমাণে খাওয়াইলে বাচ্চা গ্রোথ হয়ে যায় অত্যাধিক বেশি। বেশি গ্রোথের বাচ্চা দেখতে সুন্দর, ওজন বেশি, কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে। শুকনা সাইজের বাচ্চা যেটা, এটা সবচেয়ে ভালো হবে, শক্তিশালী হবে, দৌড়বে বেশি, চঞ্চনা, রোগমুক্ত থাকবে। তা 7 দিনের মধ্যে, অর্থাৎ 0 থেকে 7 দিনের মধ্যে আপনি চোখের একটা ড্রপ আছে, চোখের এডিপি, এটা যে কোনো একটা চোখের মধ্যে, অর্থাৎ ডান দিকে দিলে সব বাচ্চাগুলিকে ডান দিকে দিবেন এই বীজের। দ্বিতীয়টা যেটা এটি দেন ডান দিকে দিবেন। তবে একটা বাচ্চাকে 2 বার দেওয়া যাবে না, এটা খুবই সতর্ক থাকতে হবে। আপনি যে কোনো একটা চোখের মধ্যে 1 ফুটা করে ড্রপ দিয়ে দিবেন 7 দিনের মধ্যে, অথবা 7ম দিনও দিতে পারেন। 7ম দিন এটা দেওয়ার পরে আপনার আর কোনো কিছু করণীয় নাই, খাবার পানি চলবে। আপনি 23 থেকে 35 দিনের ভিতরে যেটা দিবেন সেইটা হচ্ছে ডাক প্লেগ রোগের যে টিকাটা, এটা দিতে পারেন। তবে 35 দিনের মধ্যে দেওয়াটা ভালো, 35 দিন যেন ওভার না হয়। 30 থেকে 35 দিনের মধ্যে একেবারে পারফেক্ট টাইম। আবার হিসাব রাখবেন 45 দিন হয় কিনা। যদি 45 দিন হয়, অর্থাৎ 40 থেকে 45, আমরা 42 থেকে 45 দিন হিসাবটা রাখি, এর মধ্যে ক্রিমির একটা ডোজ দিয়ে দিই। এটা এবিনেক্স দিতে পারেন। আর ডাক প্লেট যেটা, এটা ভ্যাকসিন, এটা দিবেন 45 দিনের, তো 42 থেকে 45 দিনের দিনে এবিনেক্স ক্রিমির একটা ড্রপ দিয়ে দিবেন। ক্রিমির ড্রপটা দেওয়ার পর দেখবেন বাচ্চাগুলি 1ম দিন একটু কম খাবে, 2য় দিন আরেকটু বেশি খাবে, 3য় দিন থেকে হরদম খাবে। কৃমির আক্রান্ত হওয়ার কারণে বাচ্চা কোনো অবস্থাতেই মারা যাবে না। আর কৃমির ঔষধ যদি দেওয়া না হয়, কৃমি আস্তে আস্তে বড় হয়ে খাদ্যনালী দিয়ে উপর পর্যন্ত চলে আসে, অর্থাৎ গলা পর্যন্ত চলে আসে। যদি গলা পর্যন্ত চলে আসে তাহলে সমস্যা সৃষ্টি হয়ে মারা যেতে পারে। আর 60 দিনের দিনে, অর্থাৎ 55 থেকে 60 দিনের ভিতরে কলেরা রোগের ভ্যাকসিন দিবেন। এই 60 দিনের মধ্যে এই 4টা ডোজ সময় মতো যদি দিতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার বাচ্চার কোনো সমস্যা হবে না, খামারের কোনো সমস্যা হবে না। এর বাস্তব অভিজ্ঞতা আমার আছে এবং আমি এটা নিয়েই চলি। আমার আজ পর্যন্ত কোনো সমস্যা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় হয় নাই। এটা গেলে একটা বিষয়। আর একটা বিষয় আমি শর্ট করেই বলছি। আজকে শখ করে বাচ্চাগুলিকে আমি খাবারের জন্য বিস্কিট এনেছিলাম, নাবিস্কো। এই নাবিস্কো বিস্কুটটা আনার পর আমি যখন খাইতেছি, তখন ইচ্ছাকৃতভাবে একটা বিস্কিট একটু ভেঙে দিয়েছি খাওয়ার জন্য। দেখলাম আসলে এই বিস্কিটটা এই ফিড খাবারের চেয়েও বেশি পরিমাণে খেয়েছে এবং সবটাই খেয়ে নিয়েছে। একটা বিস্কিট ভেঙে দিয়েছি, এই বিস্কিটটা সবগুলি বাচ্চাই খেয়েছে। দুপুর সময় আবার দিলাম, আবার খেয়েছে। এখন 4টা বাজে, আজকে 24/1/2025 তারিখ, 4টা বাজে।
এখন আবার একটা বিস্কিট দিয়েছি, আবার খেয়েছে, খুব আনন্দের সহিত খেয়েছে। তো 3টা বিস্কিট দিয়ে আজকের দিনটা আমি বের করে দিলাম। তো এতে করে বোঝা গেল বিস্কিটটা ওদের প্রিয় খাবার বলেই মনে হয়। আপনারা যারা কামার করছেন তারা হয়তো বা একদিন আমার এই কথা শুনে একটা গ্লুকোজ বিস্কিট নিয়ে আসলেন। গ্লুকোজ বিস্কিট নিয়ে এই গ্লুকোজ বিস্কিটটা ভেঙে একটা বিস্কিট দিতে পারেন, একটু পানিতে ভিজিয়ে দেখবেন অন্য খাবারের চেয়ে খাবারটা গ্রহণ করে বেশি, আমার মনে হয় স্বাদের। তো যাই হোক, আজকে একটা নতুন খাবার সংযোজন করলাম। আমি আগামী কালকেও এই বিস্কিটটাই খাওয়াবো। এই বেজের বাচ্চা যেগুলো উঠবে প্রায় 60-65টা বাচ্চা উঠবে আজকের দিন পর্যন্ত। এই বাচ্চাগুলিকে আমি বিস্কিট দিয়েই খাওয়াবো, পরে ফিট খাওয়ার ধরাবো পরে। আপাতত এই বাচ্চাগুলিকে বিস্কিটের বেজে রাখবো, যার জন্য এই বাচ্চাগুলির নাম রাখবো আজকে থেকে বিস্কুট বেজ। যারা বিস্কিট বেজের বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমার ডিসক্রিপশন নাম্বারে। এরপরেও আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি 019-200-85-860। এই নাম্বারে যোগাযোগ করবেন, পেমেন্ট দিবেন, বাচ্চা আপনার স্থান মতো পৌঁছে যাবে। আর নিয়ে যদি যেতে চান আমার এখানে চলে আসবেন, নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ উপজেলায়। এখানে এসেও আপনি বাচ্চা নিয়ে যেতে পারবেন। থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। যতদিন খুশি ততদিন থাকবেন, বাচ্চা নিয়ে যাবেন। বুডিং করে আরও কিছু বাচ্চা এখানে এনে রাখা আছে ছোট বুডিংয়ে, আর কিছু বাচ্চা উমের ভিতরে আছে। উমের ভিতরে আছে, এই যে হাঁসটা যেটা দাঁড়ায় আছে এটার উমের নিচে আছে। এই যে এটা উমের নিচে বাচ্চা আছে। এই যে বাচ্চাগুলি আমি দেখাইতেছি, এই যে বাচ্চাগুলি, এই যে বাচ্চাগুলি উমে আছে। এই যে দেখেন আমি দেখাইতেছি, এই যে এই যে সবগুলা ডিম এই চোখ নিয়ে নিয়েছে, আমি ভেঙে ভেঙে দিয়েছি। এই যে দেখেন ভাঙ্গার যে পদ্ধতিটা, এই যে মুখটার আমি দিয়েছি, এটা তো আছে। এই যে ভাঙ্গার যে পদ্ধতি, এই যে ভাঙ্গার যে পদ্ধতি এখানেও আছে। এইখানেও বাচ্চা ফুটবে, অর্থাৎ আজকে বোধহয় 6-7টা বোধহয় নামতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। যারা শৌখিন তারা অবশ্যই যোগাযোগ করবেন। যারা আত্মবিশ্বাসী, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তারাও যোগাযোগ করবেন। আর যারা অবসর সময়ে ঘোরাফেরা করেন, সময় নষ্ট না করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তারাও যোগাযোগ করতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।